আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই নতুন বছরের শুরুতে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি দোয়া করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও দোয়া করবেন আমি বা আমার পরিবার ভালো থাকি এবং সুস্থ থাকি। বন্ধুরা, এতদিন পর্যন্ত আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন এবং পাশে থেকেছেন, আমি আশা করব আপনারা আরও আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে যেন আরও আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, নতুন বছরের শুরুতে আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব, খুদ চালের দুধ চিতই পিঠা। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এই গামলাতে আমি খুদ চাল নিয়েছি। খুদ চাল বললেও ভুল হবে। দেখুন, এই চাল দিয়ে আমরা বাড়িতে ভাত রান্না করে খাই। একটা চালের অর্ধেক হয়ে গেছে, আবার কোনটা 3 ভাগও হয়ে গেছে। আমাদের বাড়িতে চাষ হয়েছিল, এই চালটাই আমরা ভাত খাই মাঝে মধ্যে। তো এই চালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখাচ্ছি বন্ধুরা, দেখুন, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আবার জলও ঝরিয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে এখন বেটে নেব। আপনাদের কারোর বাড়িতে যদি মিক্সি না থাকে তো শিলেও বেটে নিতে পারেন। বেটে নিয়েছি বন্ধুরা, আর দেখুন একদম কিন্তু আমি মিহিভাবেই বেটেছি। হাত দিয়েও দেখাচ্ছি আপনাদের, দেখেছেন বন্ধুরা, কোনো চালের দানা দানা নেই, একদম মিহিভাবে বেটেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ছোট চামচের হাফ চামচের থেকেও কম লবণ এবার দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল, হাফ বাটির থেকেও কম। একটু রেখে দিলাম, প্রয়োজন পড়লে আমি দেব। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে নারকেল কোড়া দিলাম না, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তো নারকেল কুড়াটা দিলে পিঠের টেস্টটা খুব সুন্দর হয়। আর আপনারা যখন এই পিঠেটা তৈরি করবেন, অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর বাটারটা দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই তৈরি করে নিয়েছি। আর বাটিতে দেখুন, এই জলটা কিন্তু আমার আর প্রয়োজন হয়নি, রেখে দিলাম। এবার ব্যাটারটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এরপরে আমি দুধ ফুটিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব হাফ বাটি গরম জল। তো গরম জল হচ্ছে হালকা গরম জল নিয়েছি আমি। গরম জলের মধ্যে দিয়ে দেব ছোট চামচের 4 চামচ গুঁড়ো দুধ। মিশিয়ে নেব। গুঁড়ো দুধ গরম জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম লিকুইড মিল্ক। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটির থেকে কম চিনি। লিকুইড মিল্কের সঙ্গে গুঁড়ো দুধটা দিয়েছি এই জন্য বন্ধুরা, যে দুধটা ঘন হবে। আপনারা যদি গুঁড়ো দুধ না দেন তো লিকুইড মিল্ক অনেকক্ষণ ধরে জাল করতে হবে। দুধটা 10 মিনিট ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। এবার নামিয়ে নেব, আর নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এই বাটির মধ্যে তেল আর জল একসঙ্গে মিশিয়ে নিয়েছি। পিঠে তৈরি করার আগে কড়ার মধ্যে ব্রাশ করে নেব। আজকে আমি এই চিতই পিঠাটা মাটির কড়াতে তৈরি করব। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল আর জল ব্রাশ করে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, এই পিঠেটা তৈরি করার সময় একদম হালকা আঁচ দিতে হবে। আর একটা একটা পিঠে তৈরি করতে 10 মিনিট সময় লাগে। এবার ঢাকনা খুলে পিঠেটা তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আবারও কড়ার মধ্যে তেল আর জল ব্রাশ করে নেব। ব্যাটার দিয়ে দেব।
1 হাতা ব্যাটার। এবার ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা আজকে আমি পিঠেটা তৈরি করছি খড়ের জাল ব্যবহার করে। আমার মা ঠাকুমাদের দেখতাম সরু চাকলি পিঠা আর চিতই পিঠা যখনই রান্না করতো খড়ের জাল ব্যবহার করতো। খড়ের জাল ব্যবহার করলে আস্তে আস্তে চুলার আঁচটা লাগে না, পিঠেগুলো খুব সুন্দর হয়। ঢাকনা খুলে কড়া থেকে পিঠে তুলে নেব। এই পাশটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা সবগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গেছে আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। পেছনটা দেখুন, সামনেটা দেখুন, এই যে আর একটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা। এবার পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। বন্ধুরা পিঠেগুলো ঠান্ডা করে আপনাদের সার্ভ করে দেখালাম। পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম পিঠে থাকলে তো আর কোনো কথাই হবে না বন্ধুরা। একটা কেটে দেখাচ্ছি আপনাদের। পিঠেটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আবারও দেখা হবে বন্ধুরা নতুন একটি রেসিপির সঙ্গে।